বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানাতে আমি নিয়েছি এখানে দুটো রুই মাছের মাথা, এরকম টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার মাথাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। এই 1 চামচ নুন, দিচ্ছি 1 চামচ হলুদ। মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। নুন হলুদটা মাখিয়ে নিলাম। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তো সাইজের আলুকে এইরকম ভাবে পিস করে কেটে নিয়েছি। আলুটাকে আমি লাল করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। নিয়েছি আমি এইভাবে একটু কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি। আর এখানে একটু আদা আর রসুন নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি রেডি করে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বাটি গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি এবার ধুয়ে একটু ভিজিয়ে রাখবো ভালো। দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে আমার। তো এবার আলুটাকে আমি নামিয়ে নেবো। এই পর্যায়ে ভাজাটা হবে আলুটা। নামিয়ে নিয়ে আবার ফেরত আসবো। আমি মাথাটা যেহেতু তেল গায়ে আসতে পারে তার জন্য একটু ঢাকা দিয়ে ভাজবো। নাড়িয়ে দিয়ে তেলের মধ্যে সেট করে দিচ্ছি। মাথাটা ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে আমার ভাঙতে অসুবিধে না হয়। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আবার আমি ফেরত আসছি। আমি এই যে গোটা জিরে একটু ফোড়নে দিলাম, আর দেবো একটা তেজপাতা ফোড়নে। দিলাম ফোড়নে দিয়ে এবার আমি এই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু আদা রসুনের পেস্ট। ভালো করে এটাকে আদা রসুনটাকে কাঁচা গন্ধটা যেন না থাকে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কাটা। এবার দেবো আমি এর মধ্যে এই অল্প করে একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, দেবো কালারের জন্য একটু কাশ্মীরি মরিচ অল্প করে, দেবো এবার একটু হলুদ, ভেজে রাখা আলুটা ভালো করে নাড়িয়ে দিলাম। এইবার দিয়ে দেবো আমি চালটা। গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম।
মশলার সঙ্গে ভালো করে চালটাকে আমি মিশিয়ে ভাজা ভাজা করে রেডি করে নেব। তো বন্ধুরা আমি চালটা ভেজে নিয়ে বেশি ভেজে রাখা মাথাটা এর মধ্যে দিয়ে আরো একটু আমি মশলা চাল আলু সব সঙ্গে মিশিয়ে রেডি করে নিচ্ছি। আমি ওই যে 1 বাটি চাল দিয়েছি, ওই চালের মাপে 2 বাটির মাপে 2 বাটি জল আমি গরম করে নিয়েছি। এবার আমি জলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু নুনটা দিয়েছিলাম না, এবার আমি নুনটা দেবো এর মধ্যে। একটু যেই ফুটে উঠবে তারপর নুনটা দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু নুন দিয়েছিলাম না, এবার আমি দিচ্ছি লবণ দিয়ে দিলাম, এই 2 চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম। এবার আমি লবণটাকে মিশিয়ে দেবো। লবণটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি টেস্টের জন্য। চিনিটা দিয়ে দিয়েছি, বা চিনিটা দিয়েও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, চিনিটাকে চালের সাথে। আর এবার আমি আঁচটাকে লো করে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে চালটা আলুটা সব সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার মুড়ি ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা। তো এবার আমি একটু গরম মশলা দেবো, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার মুড়িটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি, দিয়ে আমি তোমাদেরকে দেখাই। এইটুকু গরম মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি এই গরম মশলাটা দিয়ে দিয়েছি, তো এবার আমি একটু গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি আমার মুড়ি ঘন্টর সাথে। দেখো বন্ধুরা আমার মুড়ি ঘন্টটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকমই সুন্দর হবে। তো বন্ধুরা দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আমার মুড়ি ঘন্টটাকে। মুড়ি ঘন্টটা একদম ঝুরঝুরে করে নামিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। তো আজকে আমি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা। হ্যাঁ বন্ধুরা আমি একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমার হাত থেকে কি ধরনের রেসিপি দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রকম রেসিপি দেখানোর। তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাইও করি।